ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्री कृष्ण, राधे राधे। तो भक्तबिंदगण, आजकेर भिडियोटी रयेछे आज 9 एप्रिल 2025 बुधवार। आज पालित हयेछे कामदा एकादशी, जेटी चैत्र मासेर शुक्ल पक्षेर 11तम दिने এই एकादशी ব্রতটি पालन करा हये थाके। जे सकल भक्तरा 9 एप्रिल बुधवार आज कामदा एकादशी व्रत पालन करेছেন তারা অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আজকের দিনে এই কামদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। শ্রবণের ফলে আপনাদের বাজপেয় যজ্ঞের পূর্ণ ফলাফল লাভ বা অর্জন করতে পারবেন। যে সকল ভক্তরা আজ 9 এপ্রিল বুধবার কামদা একাদশী ব্রতটি পালন করেছেন সেই সকল ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করবে এই শুভ দিনে। যা দিনের ইচ্ছা পূরণের জন্য এবং একজন ব্যক্তির জীবনের সুখ ইতিবাচক রূপান্তরিত আনার ক্ষমতাকে নির্দেশ করা হয়। তাই অবশ্যই যদি আপনারা আজ 9 এপ্রিল এই কামদা একাদশী ব্রত পালন করেছেন তাহলে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন কামদা একাদশীর ব্রত কথাটি। শ্রবণের ফলে অবশ্যই শত শত পাপ বিনষ্ট হয়ে যায় এবং সকল ইচ্ছা শ্রীকৃষ্ণের কৃপায় সেই ভক্তের খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো অবশ্যই আজকের কামদা একাদশী ব্রত কথাটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এবং মনোযোগ সহকারে শ্রবণ করুন। আজ 9 এপ্রিল বুধবার পালিত হয়েছে কামদা একাদশী ব্রত কথা। যে সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই এই কামদা একাদশী ব্রতটি পালন করেছেন তারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করুন কামদা একাদশীর ব্রত কথাটি। শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু অর্জুন বললেন, হে কমল নয়ন, তোমাকে লক্ষ লক্ষ প্রণাম করছি। হে জগদীশ্বর, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী কাহিনী বর্ণনা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি। এই একাদশী কি হবে, এর নাম কি, কে প্রথম এই উপবাস পালন করেছিল এবং এটি পালন করলে কি ফল পাওয়া যায়? শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, একবার রাজা দিলীপ গুরু বশিষ্ঠকে একই প্রশ্ন করেছিলেন। আমি আপনাকে সেই গল্পটি বলবো। রাজা দিলীপ গুরু বশিষ্ঠকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, সেখানে কোন দেবতার পুজো করা হয়, এর নিয়ম কি, দয়া করে আমাকে সবিস্তারে অবশ্যই বলুন। ভগবান শ্রীকৃষ্ণর উত্তর দিলেন, হে যুধিষ্ঠির, দয়া করে এই পবিত্র একাদশীর প্রাচীন ইতিহাস আপনার সাথে তুলে ধরছি, তা মনোযোগভাবে এবং ভক্তি সহকারে শ্রবণ করুন। যে ইতিহাস বশিষ্ঠ মুনি একবার ভগবান রামচন্দ্রের প্রপিতামহ রাজা দিলীপের কাছে বর্ণনা করেছিলেন। রাজা দিলীপ মহান ঋষি বশিষ্ঠকে জিজ্ঞাসা করেছিলেন, হে জ্ঞানী ব্রাহ্মণ, চৈত্র মাসের অলোক পর্বে যে একাদশী হয় দয়া করে আমাকে তা বর্ণনা করুন। বশিষ্ঠ মুনি উত্তর দিলেন, হে মহারাজ, আপনার জিজ্ঞাসায় মহিমাময়, আপনি যা জানতে চান তা আমি আপনাদের সাথে আপনাকে অবশ্যই তুলে ধরব। চৈত্রের শুক্লপক্ষের যে একাদশী হয় তার নাম কামদা একাদশী। এটি সমস্ত পাপ ভস্মীভূত করে। যেমন বনের আগুন শুকনো কাঠের সরবরাহ গ্রাস করে, এটি অত্যন্ত পবিত্রকারী এবং যে ব্যক্তি বিশ্বস্ততার সাথে এটি পালন করে তাকে সর্বোচ্চ পুণ্য প্রদান করে। হে মহারাজ, এখন একটি প্রাচীন ইতিহাস শুনুন যা এতই পুণ্যময় যে কেবল শ্রবণ করলে এটি সমস্ত পাপ দূর করে। অনেক আগে রত্নপুর নামে একটি নগর রাজ্য ছিল যা সোনা ও রত্ন দিয়ে সজ্জিত ছিল এবং যেখানে ধারালো নখের সাপেরা বাস করত। রাজা পুণ্ডরিক ছিলেন এই সবচেয়ে সুন্দর রাজ্যের শাসক, যারা নাগরিকদের মধ্যে অনেক গর্দম্ব, কিন্নর এবং অপ্সরা ছিল। গর্দম্বদের মধ্যে ছিলেন ললিত এবং তার স্ত্রী ললিতা, যিনি একজন বিশেষ সুন্দরী নৃত্যশিল্পী ছিলেন। এই দুইজন একে অপরের প্রতি তীব্রভাবে আকৃষ্ট ছিল এবং তাদের ঘরে প্রচুর সম্পদ এবং সুস্বাস্থ্য খাবারে পরিপূর্ণ ছিল। ললিতা তার স্বামীকে খুবই ভালোবাসতেন এবং একইভাবে ললিত সর্বদা তার কথা মনে মনে ভাবতেন। একবার রাজা পুণ্ডরিকের রাজসভায় অনেক গর্দম্ব নাচছিলেন এবং ললিত তার স্ত্রী ছাড়া একাকী গান গাইছিলেন। গান গাওয়ার সময় তিনি তার স্ত্রীর কথা না ভেবে থাকতে পারলেন না এবং এই বিক্ষোভের কারণে তিনি গানের ছন্দ এবং সুর সব কিছু হারিয়ে ফেললেন।
প্রকৃতপক্ষে ললিত তার গানের শেষ অংশটি ভুলভালভাবে গেয়েছিল এবং রাজার দরবারের উপস্থিত একজন ঈর্ষান্বিত সাপ রাজার কাছে অভিযোগ করেছিল যে ললিত তার রাজার পরিবর্তে তার স্ত্রীর কথা ভাবছেন। রাজা এই কথা শুনে রেগে গেলেন এবং তার চোখে রাগে লাল হয়ে গেল। হঠাৎ তিনি চিৎকার করে বললেন, ওহে বোকা ধূর্ত, কারণ তুমি তোমার রাজসভার কর্তব্য পালন করার সময় শ্রদ্ধার সাথে তোমার রাজার কথা না ভেবে কামুকভাবে একজন মহিলার কথা ভাবছিলে। তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি তৎক্ষণাৎ একজন নরখাদক হয়ে যাও। হে রাজা, ললিত তৎক্ষণাৎ একজন ভয়ঙ্কর নরখাদক হয়ে উঠল, এক মহা নরখাদক যার চেহারা সবাইকে ভীত করে তুলেছিল। তার বাহু 8 মাইল লম্বা, মুখ ছিল বিশাল গুহর মতো, চোখ ছিল সূর্য ও চাঁদের মতো ভয়ঙ্কর, তার নাকের ছিদ্র ছিল মাটির বিশাল গর্তের মতো, তার ঘাড় ছিল একটি সত্যিকারের পাহাড়, তার কোমর ছিল 4 মাইল প্রস্থ এবং তার বিশাল দেহ ছিল পুরো 64 মাইল উঁচু। এইভাবে দরিদ্র ললিত প্রেমময় গর্ধম্ব গায়ককে রাজা পুণ্ডরীকের প্রতি তার অপরাধের প্রতিফল ভোগ করতে হয়েছিল। তার স্বামীকে একজন ভয়ঙ্কর নরখাদকের মতো কষ্ট পেতে দেখে ললিতা শোকে আচ্ছন্ন হয়ে পড়েন। তিনি ভাবলেন, এখন যখন আমার প্রিয় স্বামী রাজাদের অভিশাপের প্রভাব ভোগ করছেন, তখন আমার ভাগ্য কি হবে, আমার কি করা উচিত, আমি কোথায় যাব? এইভাবে ললিত দিন রাত শোক করতে থাকেন। গর্ধম্ব স্ত্রী হিসেবে জীবন উপভোগ করার পরিবর্তে তাকে তার রাক্ষস স্বামীর সাথে ঘন জঙ্গলে সর্বত্র ঘুরে বেড়াতে হয়েছিল, যে রাজার অভিশাপের জাদুতে সম্পূর্ণরূপে নিমজ্জিত ছিল এবং ভয়ানক পাপ কর্মকাণ্ডে সম্পূর্ণরূপে লিপ্ত ছিল। তিনি নিষিদ্ধ অঞ্চলে ঘুরে বেড়াতেন। এক সময়ের সুন্দর গর্ধম্ব এখন একজন নরখাদের মতো ভয়াবহ আচরণে পরিণত হয়েছিল। তার প্রিয় স্বামীর ভয়াবহ অবস্থায় এত কষ্ট দেখে ললিতা অত্যন্ত বিচলিত হয়ে কাঁদতে শুরু করে। ললিতা তার পাগলাটে যাত্রার সাথে সাথে কাঁদতেও শুরু করে। ভাগ্যক্রমে ললিতা একদিন ঋষি শৃঙ্গির সাথে দেখা করেন। তিনি বিখ্যাত বিন্ধ্যাচল পর্বতে চূড়ায় বসেছিলেন। তার কাছে গিয়ে তিনি তৎক্ষণাৎ তপস্বামীকে তার শ্রদ্ধাঞ্জলি প্রণাম করেন। ঋষি তাকে তার সামনে প্রণাম করতে দেখে বললেন, হে পরম সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? আর তুমি এখানে কেন এসেছো? আমাকে সত্যি করে বলো। ললিতা উত্তর দিলেন, হে মহাপুরুষ, আমি মহান গর্দম্ব বীরধন্যের কন্যা, আর আমার নাম ললিতা। আমি আমার প্রিয় স্বামীর সাথে বন ও সমভূমিতে ঘুরে বেড়াই, যাকে রাজা পুণ্ডরীক নরখাদক রাক্ষস হওয়ার অভিশাপ দিয়েছিলেন। হে ব্রাহ্মণ, তার হিংস্ররূপ এবং ভয়াবহ পাপ পুণ্য কার্যকলাপ দেখে আমি অত্যন্ত দুঃখিত। হে প্রভু, দয়া করে আমাকে বলুন কিভাবে আমি আমার স্বামীর পক্ষে প্রায়শ্চিত্ত করতে পারি। হে ব্রাহ্মণদের সেরা, হে রাক্ষসী রূপ থেকে তাকে মুক্ত করার জন্য আমি কোন পুণ্যকর্ম করতে পারি? ঋষি উত্তর দিলেন, হে স্বর্গীয় কন্যা, চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে একটি একাদশী ঘটে। এটি শীঘ্রই আসছে। যে কেউ এই দিনে উপবাস করবে তার সমস্ত ইচ্ছে পূরণ হবে। যদি তুমি এই একাদশীর নিয়ম অনুসারে উপবাস করো এবং তোমার এইভাবে অর্জিত পুণ্য তোমার স্বামীকে প্রদান করো, তাহলে সে অবিলম্বে অভিশাপ থেকে মুক্ত পাবে। ঋষির মুখ থেকে এই কথাগুলো শুনে ললিতা অত্যন্ত আনন্দিত হলেন। ললিতা ঋষি সিংহের নির্দেশ অনুসারে কামদা একাদশীর উপবাস বিশ্বস্ততার সাথে পালন করেছিলেন এবং দ্বাদশীতে তিনি তার ভগবান বাসুদেবের দেবতার সামনে উপস্থিত হয়ে বলেছিলেন, আমি বিশ্বস্ততার সাথে কামদা একাদশী উপবাস পালন করেছি। এই উপবাস পালনের মাধ্যমে অর্জিত পুণ্যের দ্বারা আমার স্বামীকে সেই অভিশাপ থেকে মুক্ত করুন, যা তাকে রাক্ষসী নরখাদক পরিণত করেছে। আমি যে পুণ্য অর্জন করেছি তা তাকে দুঃখ থেকে মুক্ত করুক। ললিতার কথা শেষ করার সাথে সাথে তার স্বামী, যিনি কাছে দাঁড়িয়েছিলেন, রাজার অভিশাপ থেকে মুক্ত হয়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ গর্দম্ব ললিত হিসেবে তার আসল রূপ ফিরে পেলেন, যিনি বহু সুন্দর অলঙ্কার সজ্জিত একজন সুদর্শন স্বর্গীয় গায়ক। এখন তার স্ত্রী ললিতার সাথে তিনি আগের চেয়ে আরও বেশি ঐশ্বর্য উপভোগ করতে পারতেন। কামদা একাদশীর শক্তি এবং গৈরবদের দ্বারা এই সমস্ত কিছু সম্পন্ন হয়েছিল। অবশেষে গর্দম্ব দম্পতি একটি স্বর্গীয় বিমানে চড়ে স্বর্গে আরোহণ করেন।
অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, হে যুধিষ্ঠির, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ যে কেউ এই অপূর্ব উপাখ্যানটি শ্রবণ করবে তার অবশ্যই যথাসাধ্য পবিত্র কামদা একাদশী পালন করা উচিত। বিশ্বস্ত ভক্তকে এটি এত বড় পুণ্য প্রদান করে। তাই আমি সমগ্র মানবজাতি কল্যাণের জন্য তোমাকে এই মহিমা বর্ণনা করেছি। কামদা একাদশীর চেয়ে উত্তম আর কোনো একাদশী নেই। এটি ব্রহ্মা হত্যার পাপও দূর করতে পারে এবং এটি আসরিক অভিশাপকেও বাতিল করে দিতে পারে এবং চেতনাকে শুদ্ধ করে। স্থাবর ও অস্থাবর জীবের মধ্যে ত্রিলোকের চেয়ে উত্তম দিন আর নেই। তাই অবশ্যই আজকের দিনে আপনারা কামদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করলেন। যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামদা একাদশীর ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই শ্রবণ করলেন এবং তাদের সকল পাপ বিনষ্ট হয়ে যাবে এবং সকল মনের ইচ্ছা রয়েছে তা অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে অবশ্যই আপনার মনের ইচ্ছাটি খুব তাড়াতাড়ি পূরণ হবে। তো অবশ্যই আজকের দিনে কৃষ্ণের মহামন্ত্রটি আমার সাথে জপ করুন সকলেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।